সকাল সকাল মা মেয়ে চলে গেলাম কোচিংয়ে। রমজান মাসে অনেকেই 9টা 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়। কেন জানি আমার ঘুম হয় না। সর্বোচ্চ 8টা বাজলে কেন জানি আমার ঘুম ভেঙে যায়। তো এই তো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি 9টার সময় কোচিংয়ে। তো শনিবার ছিল, এজন্য তার পরীক্ষা ছিল। প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা হয়। তো আজকে তার পরীক্ষা ছিল, এজন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমরা তো সকাল সকাল যাচ্ছি, কিন্তু চারিদিকে খেয়াল করলে দেখবেন কোনো দোকান পাট মার্কেট কোনো কিছুই খোলা না। শুধু যাদের কর্মব্যস্ততা আছে শুধুমাত্র তারাই যাচ্ছে, যেমন রিক্সা চালক আর অফিসিয়ালরা, তারা সবাই যাচ্ছে, কিন্তু এদিকে সব কিছু বন্ধ। রমজান মাসে 11টার আগে কেউ দোকান খুলে না, অনেকে মার্কেটে যায়, অনেক রাত অবধি এখন মার্কেট খোলা থাকে, এমনকি শুক্রবারেও মার্কেট খোলা থাকে। তো কার কার ঈদের কেনাকাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখনও ঈদের মার্কেট করি নাই, ইনশাল্লাহ করব। তবে আমার মেয়ের জন্য কেনাকাটা হয়ে গেছে, শুধু জুতোটা বাকি আছে। ঈদ আসলেই আমরা মার্কেট নিয়ে ব্যস্ত, আমিও ব্যস্ত থাকতাম। যখন খুব ছোট ছিলাম তখন ঈদের বাজার করার জন্য আমিও খুব উদ্গ্রীব ছিলাম, কিন্তু বর্তমানে বড় হয়ে যাওয়ার পরে, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে এখন আর ঈদের মার্কেটের ওপরে কোনো ইন্টারেস্টেড নেই। মেয়েকে কোচিংয়ে নামিয়ে দিয়ে আবার পুনরায় ওই রিক্সায় বাসায় চলে আসছি। দেখেন এখনও কিন্তু চারিদিকে কোনো দোকানপাট কোনো মার্কেট খোলে নাই। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। জীবনে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়, তবে সেই বিশ্বাসের মানুষটা যেন আমাদের বুঝে শুনে হয়। বিশেষ করে একটা বিবাহিত মেয়ের জীবনে বিশ্বস্ত বন্ধু, বিশ্বস্ত মানুষ কিন্তু তার হাজবেন্ডই হওয়া চাই। অন্য কাউকে যদি আপনি বিশ্বাস করেন কিংবা অন্য কারো ফাঁদে যদি পড়েন, তাহলে জীবনটা শেষ করে ফেলবেন এবং জীবনে আপনি বেঁচে থেকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করবেন। এজন্য কোনো ভুল করার আগে 10 বার ভাববেন। কিছু মানুষ আপনাদের জীবনে আসবে এবং কত সুন্দর ব্যবহার করবে এবং আপনাকে বলবে বিশ্বাস করতে, কিন্তু যে মানুষটা আপনাকে এসে বলবে বিশ্বাস করেন, কিংবা যে মানুষটা এসে আপনাকে ভালো মানুষই দেখাবে, বুঝে নেবেন সেই মানুষের মধ্যেই গলদ বেশি এবং সেই মানুষের মধ্যেই সমস্যা বেশি আছে। এজন্য ভুলেও হাজবেন্ড ব্যতীত কোনো মানুষকে বিশ্বাস করবেন না। কথায় আছে না, দুষ্টু লোকের মিষ্টি কথা, তাই দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনোই ভুলবেন না। ভুললেই সমস্যা, বিপদে পড়বেন।